মৌসুমী দ্বীপ দেখিয়েছি, সাগর দ্বীপ দেখিয়েছি, আজকে দেখাবো মঙ্গল দ্বীপ। এটা হচ্ছে চূর্ণী নদী, আর এই যে গিয়ে মিশছে এই যে গঙ্গা, এটা গঙ্গার সঙ্গে মিশছে এই চূর্ণী নদী। এখানে এই সীমান্ত গ্যাসের সিলিন্ডার, প্রীতম জল। ওই পারটা হচ্ছে মঙ্গল দ্বীপ, আর আমরা যাবো এই পারটাই। আর এখানে দুটো টেন্ট লাগানো হচ্ছে, এই টেন্টে আমরা আজকে সারাদিন এবং রাত্রিও থাকবো। এই আমাদের মাংস কষানো শুরু, আর এদিকে রাত্রিও হয়ে গেল। এখানে একটা এলইডি লাইট, এদিকে রয়েছে এলইডি লাইট, সবই পাওয়ার ব্যাংকে চলছে। এখন আমি রয়েছি কৃষ্ণনগর স্টেশনে, শুরু করছে একটা নতুন ভিডিও। আজকে যাব মঙ্গলদ্বীপ। আজকে মঙ্গলদ্বীপে আমরা পিকনিক করব, সেই জন্য বেরিয়ে পড়েছি। শুধু পিকনিক না, সেখানে গঙ্গার ধারে ক্যাম্পিং করে রাত্রিবাস করব আজকে। মানে একদম নতুন একটা এক্সপিরিয়েন্স আজকে হতে চলেছে মঙ্গলদ্বীপে। আর সেখানে থাকবে আরও অনেকে, সবারই সঙ্গে পরিচয় করাবো। এখান থেকে ট্রেন ধরে প্রথমে যাব পায়রাডাঙ্গা, পায়রাডাঙ্গা থেকে চলে যাব মঙ্গলদ্বীপ। ট্রেন অলরেডি দাঁড়িয়ে রয়েছে কৃষ্ণনগর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। তো পৌঁছে গেলাম পায়রাডাঙ্গা স্টেশন। সবাই পায়রাডাঙ্গা স্টেশনে আসবে, এখানেই সবার সঙ্গে দেখা হবে। এ বাবা, সবাই দাঁড়িয়ে, যে সুব্রতর এলাকা এটা, পায়রাডাঙ্গা। সীমান্ত, সৌরভদা, বিপ্লবদা, ভাস্কর, ডন, তাই নাকি? আচ্ছা আচ্ছা, চলো সবার সঙ্গে দেখা হয়ে গেল। চলো আজকে বিশাল মজা হবে, বিশাল মজা হবে। এই যে টোটোতে গ্যাস সিলিন্ডার, ওভেন টোভেন সব নিয়ে নিয়েছি। টোটো করে যাচ্ছি শিবপুর ঘাট। শিবপুর ঘাটে গিয়ে শিবপুর ঘাট পার হয়ে মঙ্গলদ্বীপ। গঙ্গার পাশ দিয়ে আমরা এখন যাচ্ছি, আর উল্টো দিকে এরকম প্রচুর পিকনিক স্পট, অনেকে পিকনিক করছে এখানে। এই যে, আর এদিকটা রয়েছে গঙ্গা। আর এই যে আমাদের পিকনিকের জিনিসপত্র, এখানে রয়েছে কড়াই, গামলা টামলা রয়েছে, মাংস আছে, এই যে সিলিন্ডার, ওভেন, আর এখানে কিছু মুদিখানা বাজার টাজার রয়েছে, সঙ্গে রয়েছে টেন্ট। এই টেন্ট দিয়ে হবে আজকে ক্যাম্পিং। এই হচ্ছে আমাদের পিকনিকের আজকে জিনিসপত্র। আমাদের জিনিসপত্র নামালাম, আর এই হচ্ছে চূর্ণী নদীর ঘাট। এই ঘাটটা পার হয়ে আমরা যাব ওই দিকটায়। এটা হচ্ছে চূর্ণী নদী, আর এই যে ঘাট, এই যে নৌকা দাঁড়িয়ে আছে, এই নৌকা আমরা পার হব এখান থেকে। আর এইটা এই যে গিয়ে মিশছে এই যে গঙ্গা, এটা গঙ্গার সঙ্গে মিশছে এই চূর্ণী নদী। এখানে এখানে নৌকা আসছে, এই যে একটা দড়ি টাঙানো আছে, দড়ি ধরে ধরে আসছে। এই যে নৌকা, এই নৌকা করে আমরা চলে যাব ওই পারে। ওই পারটা হচ্ছে মঙ্গলদ্বীপ। মঙ্গলদ্বীপে গিয়ে জমিয়ে আজকে হবে আড্ডা, পিকনিক, সঙ্গে থাকছে ক্যাম্পিং আর নাইট স্টে, সব কিছু মিলিয়ে দুর্দান্ত একটা দিন কাটাবো আজকে এই মঙ্গলদ্বীপে। হচ্ছে জায়গাটা, আর এই নদীর ধারে এখানে একটা দোকানও রয়েছে। আর এই ঘাটটার নাম শিবপুর ঘাট। ওই পারটার নাম কি? গোসাইচর, সাহেবডাঙ্গা, নতুনপাড়া। আচ্ছা, আর মঙ্গলদ্বীপ কোনটা? মঙ্গলদ্বীপ ওইটা। আচ্ছা আচ্ছা। এই সীমান্ত গ্যাসের সিলিন্ডার, প্রীতম জল। একটু জায়গা ফাঁকা করতে হবে তো এখানটায়। না, ওইদিকে নিয়ে যাও, এইখানে ঢুকে যাবে তো। না না, হয়ে যাবে, হয়ে যাবে, হবে, না হবে না, হয়ে যাবে, হয়ে যাবে, জানি না। ওই বাড়িকে ঢুকে দাও আস্তে। তো নৌকায় উঠে পড়েছি, এই যে আমাদের জিনিসপত্র সব নিয়ে নিলাম নৌকায়। এবার আমরা এই চূর্ণী নদী পার হব। আর এই নৌকাটা যাবে কিভাবে দেখুন, এই যে দড়ি ধরে, দড়ি ধরে টেনে টেনে নিয়ে যাবে, কোনো হালটাল নেই আর কি। এই পারটা হচ্ছে গোসাইচর, আর ওই দিকটা গেলে মঙ্গলদ্বীপ। আমরা পার হচ্ছে চূর্ণী নদী, আর সামনে এই যে গঙ্গা, চূর্ণী গিয়ে গঙ্গাতে মিশেছে। ওই পারটা হচ্ছে মঙ্গলদ্বীপ, আর আমরা যাব এই পারটাই। মঙ্গলদ্বীপে রাতে থাকা যায় না, কিন্তু আমরা যেহেতু ক্যাম্পিং করে রাতে থাকবো, তাই মঙ্গলদ্বীপে না থেকে আমরা মঙ্গলদ্বীপের পাশেই গোসাইচরে ক্যাম্পিং করেছিলাম।
এই হলো আমাদের আজকে পিকনিক স্পট। আর এই যে টেন্ট লাগানো হচ্ছে এখন। বিপ্লব দা একটা টেন্ট এনেছে, সুব্রত একটা টেন্ট এনেছে। টেন্ট লাগানো হচ্ছে, তারপরে আমরা পিকনিক শুরু করবো। এই একটা টেন্ট রেডি। তো এই কলা বাগানে আমাদের আজকের পিকনিক স্পট, আর এখানে দুটো টেন্ট লাগানো হচ্ছে। এই টেন্টে আমরা আজকে সারা দিন এবং রাত্রিরেও থাকবো। হয়ে গেল একটা টেন্ট রেডি, একটা টেন্ট ফুল রেডি। এই দিকটা হয়নি ঠিকঠাক। এই যে টেন্টের ভেতরে একটু দেখি। টেন্টের ভেতর, এরপরে বিছানা পাততে হবে, কম্বল টম্বল সব নিয়ে এসেছি। পেতে শুয়ে পড়বো রাত্রিরে। আর এখন তো পিকনিক হোক আগে, তারপরে হচ্ছে সব কিছু। এই যে দুটো টেন্ট পরপর লাগানো হয়েছে, একটা বড় টেন্ট, একটা একটু ছোট টেন্ট। 4 জন 2 জন এভাবে থেকে যাব। এই যে টেন্ট, এখানে থাকার ব্যবস্থা হয়েছে। এই হচ্ছে লোকেশন, একদম পাশেই নদী। এই যে নদী, আর তার পাশে এরকম কলা বাগানে আমরা টেন্ট লাগিয়েছি। আর এখানে শুরু হয়েছে কাটাকাটি, কাজ করছি। এই যে কাজ করছে প্রীতম। কিছু নেই, এই যে ভেতরে দেখানো যাবে না। প্রীতম কতটা কাজ হয়ে গেছে। টাইম আপডেট দেখি, টাইমটা কত হলো? টাইম হচ্ছে এই যে 3:12 বাজে, এখন কাটাকাটি শুরু। মানে খাওয়া দাওয়া কখন হবে ঠিক নেই। খাওয়া দাওয়া হয়ে গেছে, যেটা আমি বানাচ্ছি না। দুপুরের খাওয়া দাওয়া মানে 3টের সময় রান্না শুরু হবে, এখন কাটাকাটি চলছে। আর আমাদের প্ল্যান পুরো সারা রাত্রি, যখন খুশি হোক, কোনো চাপ নেই। এই জন্য টেন্ট আছে, তো ওই জন্য টেন্ট আছে, রাত্রিরে থেকে যাব। বিশাল রান্না বান্না হবে, খাওয়া দাওয়া হবে, দারুণ মজা হবে। পাশে রয়েছে চূর্ণী নদী, দারুণ সুন্দর লোকেশন, হেভি হেভি লোকেশন। হেঁটে গেলেই গঙ্গা, আর ওই দিকটায় গঙ্গা, ঠিক পাশেই। মানে আমরা একটা দ্বীপে রয়েছে এখন। আর গঙ্গার ওই পারটা হচ্ছে মঙ্গলদ্বীপ, আর আমরা যেখানে পিকনিক করছি এটা হচ্ছে গোসাইচর। উল্টো দিকেই, মানে চূর্ণী নদীর ওই দিকেই পায়রাডাঙ্গা, শিবপুরঘাট, শিবপুরঘাট, পায়রাডাঙ্গা শিবপুরঘাট ওই দিকটা। তো দারুণ সুন্দর লোকেশন। আমাদের লোকেশন এটা ঠিক করেছে এই যে সুব্রত আর ওই যে সীমান্ত, দুজন এসেছিল ভিজিটে, কালকে ভিজিট করে গেছে। জায়গা লোকেশন কিন্তু ইউনিক, জায়গাটা খুব সুন্দর, সুন্দর, খুবই সুন্দর জায়গা। এখানে মানে এই শীতের সময় প্রচুর মানুষ আসে, দূর দূর থেকে মঙ্গলদ্বীপ যায়, শিবপুর ঘাটে আসলেই বুঝতে পারবে। সব হেভি সুন্দর মজা। ওখানে তো অনেকে পিকনিক, অনেকে করছেও, জায়গা মানে পাওয়া যায় ভাড়াতে। তো কেউ যদি করতে চাও আগে থেকে এসে ভাড়া করে যেতে হবে, যে কোন ডেটে তোমরা পিকনিক করবে। এখানে এসছি, আমরা কথা বলেছি, তো জায়গা করেছে এভাবে। আর আমরা অ্যাকচুয়ালি একদম নিরিবিলি জায়গাটা খুঁজলাম এখানে, খুঁজে খুঁজে এই জায়গা, মানে এখানে কোনো কেউ নেই, মানুষজন কিচ্ছু নেই এখানে, একদম নিরিবিলি। এগুলো করতে টাইমই লাগবে না, স্যাপ স্যাপ হয়ে যাবে। মিউজিক ইয়ে দেবো, এটাতে করবো, ওটাতে হবে না। এই যে আমাদের শেফ বিপ্লব দা দিচ্ছে তেল কড়াইয়ে, এই মাত্র, এই যে লাভলি। বিকেল 5টা দুপুর রান্না হচ্ছে। এই যে তেলে পেঁয়াজ করলো কেবল, ফাইনালি সময় হচ্ছে 5টা। না এটা কিন্তু ভোরবেলা, খুব সকাল সকাল রান্না শুরু হলো, মাত্র 5টা 4 বাজে। কোন দেশে আছি সেটা বলবো না। আমারটা দিয়ে করছি সীমান্ত রাধুনি আর বিপ্লব দা। আমরা কিন্তু এখন ভারতে নেই। সীমান্ত দায়িত্ব দিয়েছে, সীমান্ত বলে যে আমি রান্না করব। A few moments later. মাংস আমাদের কষানো হচ্ছে এখন, আর অনেকটাই অন্ধকার হয়ে এসছে। আর কে কে রান্না করছে দেখি একটু চেহারাগুলো। এই যে সীমান্ত, বিপ্লব, সাহেবদা। সীমান্ত রান্না করছি, আমি রান্না করছি। সীমান্ত লাইট কই, অন্ধকার হয়ে গেল, লাইট কই, লাইট ফোনের ফ্ল্যাশ দিয়ে এই মুখটা তোলো। এই যে সীমান্ত রান্না করছে মাংস, আমার ফোন তোমার কাছে, রাত্রি হয়ে গেল। আমাদের রাত্রিরে পকোড়া ভাজা হবে এখন। আর লাইটের আমাদের ব্যবস্থা রয়েছে এরকম, এখানে একটা এলইডি লাইট, এদিকে রয়েছে এলইডি লাইট, সবই পাওয়ার ব্যাংকে চলছে। এই যে এখন নাইট ভিউ এটা। আর এখানে হবে পকোড়া ভাজা, পকোড়া এই যে ম্যারিনেট করে রাখা আছে। এই যে ও
যা লাগছে দেখতে। এটা এই দিককার লাস্ট, এটা কিন্তু শেষ পয়েন্ট না, কন্যাকুমারী ভারতের। এই যে পকোড়া ভাজা শুরু। আর একদম গ্রিপ টস করবে, এই যে পকোড়া আমাদের রেডি। এইবার একটু পকোড়া টেস্ট করে দেখি। একটা পকোড়া টেস্ট করি। এইমাত্র ভাজা হলো, গরম গরম। কেমন বলো? গরম গরম খুব ভালো হয়েছে, এত খুব ভালো, সুন্দর, দারুণ দারুণ। অভিজ্ঞ মানুষ কাজটা করেছে, একদম। ভালো তো হবেই। ও শোনো তাহলে ইয়ে গেছে, সময় তো অনেকটাই হয়ে গেল আর অন্ধকার হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। আর এখন একটু খাওয়া দাওয়া আমাদের হবে, অনেকটাই রাত হয়ে গেল। মানে দুপুরের খাবার রাত্রিরে খাচ্ছি। আর নাইট স্টে হবে ক্যাম্পে। ক্যাম্পিং তো আমরা লাগিয়েছি, সবই দেখতে পাচ্ছেন। এখন সন্ধে 7টা বাজে, আমাদের লাঞ্চ ডিনার একসঙ্গে করছি। তো খাওয়া দাওয়াটা শুরু করি, দেখাচ্ছি। আর রান্না করেছে আমাদের এই যে বিপ্লব দা রান্না করেছে, আর সীমান্ত ভাত দিচ্ছে। না না না, ভাত দিস না। এই যে মাংসটা কিন্তু দারুণ রান্না হয়েছে, টেস্ট করে বলবো কেমন হয়েছে। দাদা কি বলতো, এই যে এত ওই মাংস। লাইটে দিয়ে না তুমি তো এই ও, পাতা দুটো পাতা দেখেই আলাদাই ব্যাপার। ভালো রান্না হয়েছে। নিজেদের মতো আলু নিয়ে নি, আলু। দুটো পাতা এই যে কষা কষা মাংস, খেতে লাগো, টেস্ট করে দেখি কেমন। দারুণ সুন্দর রান্না হয়েছে। আমাদের এই পিকনিকে সেরা রান্না, সেরা। আমাদের বাচ্চা ইউটিউব পিকনিক হিপ 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 আবার হবে, আবার হবে। এই যে টেন্টের মধ্যে সব শুয়ে পড়েছে মোটামুটি, আর আমিও শুয়ে পড়বো। তো অনেকটাই রাত্রি হয়ে গেল, প্রায় 12টা বাজে। আর দারুণ একটা দিন আজকে কাটলো, পিকনিকটা দারুণ সুন্দর হলো, খুব এনজয় হলো। আর আমরা এই টেন্টের মধ্যে সবাই মিলে শুয়ে পড়েছি। এই টেন্টে 4 জন শুয়েছি, পাশের টেন্টে আছে আরও 2 জন। অনেক রাত্রি হয়েছে, এখন আর বেশি কথা বলবো না, কথা হবে আবার কালকে সকালে। গুড নাইট, গুড মর্নিং সবাইকে। উঠে পড়েছি ঘুম থেকে, আর এই টেন্টে দারুণ ঘুম হয়েছে কালকে। তো টেন্টের মধ্যে রাত্রিবেলাটা কিন্তু খুব সুন্দর কেটেছে। মানে ভেতরে একদমই ঠান্ডা ছিল না, বাইরে বেশ ঠান্ডা ছিল, ভেতরটা বেশ গরম ছিল, যে কারণে ভালোই ঘুম হয়েছে। যাই হোক, উঠে পড়েছে এখন। উঠে এবারে আমরা এখানে চাটা করব, চা করে খাবো সকালবেলা। আর চা অলরেডি করছে সুব্রত। এই যে আমাদের চা হচ্ছে কিভাবে দেখুন, প্রায় গামলায়। কি চা হচ্ছে এটা স্যার? এটা দুধ চা হচ্ছে। দুধ চা। হ্যাঁ। কি কি আছে সঙ্গে? এর মধ্যে আছে চায়ের সাথে একটু কফি দিচ্ছি যাতে টেস্ট হয়, আর কিছুই নেই তেমন। বাহ, এই চা এখন ফুটছে। আর এই যে একদম পাশে আমাদের নদী, এই হচ্ছে চূর্ণী নদী। আর ঠিক তার পাশে এখানে আমরা ক্যাম্পিং করে আছি কালকে থেকে। জীবনে প্রথমবার এই ধরনের একটা এক্সপিরিয়েন্স হলো, মানে এরকম নদীর ধারে ফাঁকা জায়গায় ক্যাম্পিং করে রাত্রিবাস, প্রথম এক্সপিরিয়েন্স। তোমার কি সুব্রত, এর আগে ছিলে এরকম ক্যাম্পিং? জায়গায় তো থাকিনি কোনোদিন থাকিনি। মানে অসাধারণ লেগেছে। আর আমি ভাবছিলাম যে টেন্টের মধ্যে হয়তো রাতে ঠান্ডা লাগবে, কিন্তু একদম ঠান্ডা লাগেনি, গরম আরো উল্টে। তো সেই দেখি এখন একটু পরে আমরা পারলে এখানে স্নান করবো। সুন্দর সুন্দর জল, এটা চূর্ণী নদী যেটা মিলছে গঙ্গায়। চা হয়ে গেল, আর গ্লাসে চা নিলাম, গ্লাসে করে নদীর ধারে দাঁড়িয়ে চা খাচ্ছি। কি স্বাদ, সেই স্বাদ। দারুণ হয়েছে চা, দারুণ। খুব সুন্দর। এই আমাদের পিকনিকের শেষ মুহূর্তে দধি কর্ম। এই যে দই মুড়ি আর আছে মিষ্টি। পিকনিকের শেষেও দধি কর্ম হয়। অনেক কম দই আছে, ওইটা একটু খাওয়াবে। মাখিয়ে মাখিয়ে খাও। দধি কর্ম হচ্ছে পিকনিকে, দধি কর্ম শুরু করলাম খাওয়া। রস দিয়ে দাও এর উপর। ওই ডালে ওটা দাও। ওরে বাবা, এটা কি করেছে রে মিষ্টি ভেঙে? ওরে খাওয়া দাওয়া রে, ওই দেখো। এই ওই এখন তখন ওই দাদাকে ফোন করো, দেখো কি বলে। হ্যাঁ, আমাদের পিকনিক শেষ, এবার টেন্ট গোছানো হচ্ছে। বিপ্লবদা টেন্ট তুলছে, আর টেন্ট নিয়ে আমরা আজকের পিকনিক শেষ করে বেরিয়ে পড়বো। দারুণ মজা করলাম পিকনিকে, তার সঙ্গে আজকে একটা আনন্দের দিন আমার, কারণ আপনাদের সাপোর্টে আজকে আমার ইউটিউব পরিবার 10,000-এর
গন্ডি পার করলো। খুব ভালো লাগছে, আনন্দ হচ্ছে সেই মুহূর্তটা, মানে এখানে পিকনিকে এসে এই মুহূর্তটা পাবো ভাবিনি। যাই হোক, খুব ভালো লাগছে। এরকম একটা পিকনিক আপনাদের সঙ্গে শেয়ার করলাম। জায়গাটা খুব সুন্দর, তার সঙ্গে আমরা টেন্ট ফেন্ট দিয়ে রাত্রিরে এখানে ছিলাম। একটা অন্যরকম একটা এক্সপিরিয়েন্স হলো, মানে জীবনে প্রথমবার এরকম ক্যাম্পিং করে নদীর ধারে জঙ্গলের মধ্যে একটা রাত কাটালাম সবাই মিলে। দারুণ দারুণ লাগলো, খুব সুন্দর লাগলো। আপনারাও চাইলে এইভাবে টেন্ট এনে এখানে 4-5 জন মিলে এরকম ক্যাম্পিং করে থাকতে পারেন। এটা হচ্ছে গোসাইচর জায়গাটার নাম। চূর্ণী নদী পার করে আসতে হয়। পায়রাডাঙ্গা স্টেশন থেকে আসতে হবে শিবপুর ঘাট, শিবপুর ঘাটে এসে পার করতে হবে চূর্ণী নদীর ঘাট। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।